চলতি মার্চের ২৪ দিনেই রেমিটেন্স এসেছে $2.70 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩২,৯৪০ কোটি টাকা। সেই হিসেবে প্রতিদিন আসছে প্রায় $11.25 কোটি বা ১,৩৭২ কোটি টাকা করে। সবকিছু ঠিক থাকলে প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে চলতি মাস মার্চে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স ছিল প্রায় $264 কোটি, যা আগে গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাস ফেব্রুয়ারিতে প্রায় $253 কোটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একই সঙ্গে কমেছে হুন্ডি ও অর্থ পাচার। আবার খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিটেন্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ আরও বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের ৮ মাসের রেমিটেন্স এসেছে $1,849 কোটি। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরের প্রথম ৮ মাসে আসে $1,494 কোটি রেমিটেন্স। সেই হিসেবে গত অর্থ বছরের প্রথম ৮ মাসের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসের রেমিটেন্স বেড়েছে $355 কোটি। এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন রেমিটেন্স আসে দেশে। আর এ নিয়ে অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৭ মাস $2 বিলিয়ন অতিক্রম করবে। অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $191,37,70,000 রেমিটেন্স এসেছে। আগস্টে এসেছে $222,13,20,000 মার্কিন ডলার। সেপ্টেম্বরে এসেছে $240,41,00,000। অক্টোবরে এসেছে $239,50,00,000 মার্কিন ডলার। নভেম্বর মাসে এসেছে $220 কোটি। ডিসেম্বরে এসেছে $264 কোটি এবং জানুয়ারিতে $219 কোটি এবং ফেব্রুয়ারিতে $253 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।